অবিশ্বাস আর সন্দেহের দোলাচলে বাংলাদেশের এখন ফিল্ডে যে রাজনৈতিক শক্তিগুলো আছে সেই রাজনৈতিক শক্তির মধ্যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী, আর রাজনৈতিক দল বা সংগঠন না থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাথে জাতীয় নাগরিক ঐক্য এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই এক একটা গোষ্ঠী এক একজনের সাথে ভিন্ন মেরুতে অবস্থান নিয়েছে। আমি যদি স্টেট দুই ভাগ করি, প্রথম ভাগে যদি বলি যে অনেকেই বলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক ঐক্য বলেন, তারা একটা প্ল্যাটফর্মে, তাদের ইন্টেনশন, তাদের লক্ষ্য, তাদের চিন্তা, তাদের পরিকল্পনা প্রায় একরকম। তাহলে অপোনেন্ট, প্রতিপক্ষ যদি বলি বিএনপিটা আবার ভিন্ন। পয়েন্ট টু পয়েন্ট যদি আসেন, প্রথম তো শুরু হলো আপনার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে। দেখেন 5 আগস্টে বিএনপি, জামাতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির তারা একেবারেই মিলেমিশে একসাথে তারা শেখ হাসিনা সরকারকে বিদায় করার জন্য মাঠে নেমেছিলেন। ছাত্ররা যখন সব গুছিয়ে আনলো, বিএনপিও তাকে পূর্ণ সমর্থন দিল। হ্যাঁ, নিঃসন্দেহে বিএনপি এই প্রেক্ষাপট তৈরি করে রেখেছিল অনেক আগেই। বিএনপি প্রচুর এফোর্ট দিয়েছে শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য। যাই হোক, ভিন্ন আলাপ সেটা। ওই ঐক্য যে ভেঙে গেছে এটা এখন বিএনপিও বলছে, এটা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বলছে। এবং শুধু ঐক্য ভাঙেনি, অবিশ্বাস কোথায় স্পষ্ট দেখা যায়? অবিশ্বাস হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে। এতদিন একসাথে উঠলে বসলে খেলেও এখন দুই দলের মধ্যে অবিশ্বাসের জায়গাটা যাবো। আগে বলি ওই যে শুরুটা কিভাবে হয়েছিল মনে আছে আপনাদেরকে? আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচনে না থাকুক, এটা জামাত বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাইলেও বিএনপি বলেছে যে না, কেউ নিষিদ্ধ করার দায়িত্ব এই সরকারের না, তারা এই এখতিয়ার রাখেন না, যেটা জাতীয় পার্টিও বলেছে, যার যার পলিটিক্যাল ভিউ থেকে, পলিটিক্যাল অবস্থান থেকে শুরু হলো। তারপরে রাষ্ট্রপতির পদত্যাগ, তারপরে হচ্ছে এই সংবিধান বাতিল করা, তারপর হচ্ছে জুলাই ঘোষণাপত্র, এখন আবার ডাকসু নির্বাচন। সব কিছু নিয়ে বিএনপির সন্দেহের তীর বেসিক্যালি জামাত কেন্দ্রিক শক্তিটার মধ্যে। তারা মনে করছে ডাকসু, স্থানীয় সরকার নির্বাচন, এগুলো হচ্ছে আপনার জামাতকে সুবিধা দিবে, অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে, জাতীয় নাগরিক ঐক্য হয়ে যারা এখন নতুন প্ল্যাটফর্ম করতে চাচ্ছেন, নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছেন, তারা একটু সময় নিয়ে গুছিয়ে নিতে চাচ্ছেন, যে কারণে তারা নির্বাচন চান না। তারা আগে বিচার বা সংস্কারের কথা বলেন। আবার এই সংস্কার বিএনপি মনে করে এটা গ্রহণযোগ্য হবে না, এটা তারা ক্ষমতায় গেলে এটার দায়িত্ব নেবেন না, তারা এটার দায়ভার নেবেন না, তারা এটাকে বৈধতা দিবেন না। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে প্রত্যেকেই আলাদা আলাদা অবস্থানে আছে। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরাও এখন কীরকম যেন আগের মতো না, একটু ছন্ন ছাড়া অবস্থা। কি দেখেন, নিজেদের কার্যালয়ে তারা মারামারি করছে, মারপিট করছে, তারা চিটাংয়ে করছে নিজেরা। এবার নতুন আবার একটা কাহিনী দেখা গেল, সেটা হলো ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঐক্য, মানে বলতে পারেন এক সংসারে তারা যদি ভাই ভাই হয়ে থাকে, কিন্তু ফিল্ডে গিয়ে এদের মধ্যে আবার একটা হিচিং হয়েছে, পুলিশ এসে মধ্যস্থতা করেছে বলে পত্রপত্রিকার খবর। তো জায়গায় জায়গায় ক্যাচাল। আমরা আস্তে আস্তে মাঝে মধ্যে বলি, ওই গ্রামীণ একটা প্রবাদ, সরি আবার বলছি, নারীদের হেয় করার জন্য না, এটা গ্রামীণে অনেকে গল্প বলেন যে এক জায়গায় 3 জন নারী থাকলে গ্রুপ থাকে 5টা। এখন এই অবস্থা কি হলো কিনা? ফলে আমরা যদি বলি যে বিএনপি এবং জামাত ইসলামী এখন জিরো টলারেন্সের দিকে যাচ্ছে কিনা, তাদের ভোটের চিন্তা করে, তাদের আগামী দিনে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, এবং এতে করে আমরা কতটা ঝুঁকির মধ্যে পড়ছি কেন বলছি? বিএনপি এর আগে থেকে বলে আসছে তারা আন্দোলনে যাবে। এইবার স্পষ্ট ঘোষণা দিল তারা 2-3 দিনের মধ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। কি জন্যে স্পষ্ট তো এখনো বলে না যে নির্বাচন দাও। এর মধ্যে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে রোডম্যাপ ঘোষণা হবে দ্রুতই, কিন্তু বিএনপির তর সইছে কিনা এটা একটা বড় প্রশ্ন। তারা আন্দোলনে যেতে চান এবং আন্দোলনে গিয়ে তারা একটা চাপ তৈরি করে রাখতে চান যেন নির্বাচনটা পেছানোর কেউ কোনো চিন্তা না করে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তারাও যে নির্বাচন নিয়ে, বা এটার প্রতি ডক্টর ইউনূসের কথা অনেকে বলেন যে ওনার দিকে একটা আস্থা রাখা যায় কিনা, যে উনি আসলে কি বেসিক্যালি চান যে একটা দীর্ঘ সময় উনি কাটাবেন, নাকি তার আশেপাশে কোনো শক্তিগুলো চায়, অথবা বাংলাদেশের বাইরের কোনো শক্তি কি চায় যে আসলে বাংলাদেশে এখন পলিটিক্যাল পার্টি যারা এতদিনের তারা ক্ষমতায় না আসুক, -2 হোক বা অন্য কিছু। সেই চেষ্টাটা তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ যুক্তি করে এমন একটা সিচুয়েশন তৈরি করছেন কিনা, এবং তার অংশ হিসাবে বাংলাদেশে এখন সারফেসে সবচেয়ে জনপ্রিয় লোক সমর্থিত দল যদি বলেন বিএনপি, তারপরে সেকেন্ড যদি বলেন জামাত ইসলাম,
এই দুইটার মধ্যে একটা এটা অ্যারেঞ্জড গণ্ডগোল হোক আর নন অ্যারেঞ্জড সত্যি সত্যিই হোক, দুইটার একটায় অন্য কোনো বিষয় বা অন্য বাইরের হাওয়া টাওয়া কিছু আছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।